একটি ছোট্ট শহরের ব্যস্ত রাস্তায় যেখানে জীবনের ছন্দ কখনো থামে না, সেখানে ঘটে গেল এক অবিস্মরণীয় ঘটনা। এক কিশোর ছেলে, তার কোলে ক্ষুধার্ত বোন, একটি অসাধারণ পরীক্ষার মুখোমুখি হল, যা তাকে শুধু জীবনের কঠিন সত্যই নয়, সম্মান, মানবতা আর ন্যায়ের গভীর শিক্ষাও দিল। এই গল্প একটি সাধারণ ঘটনার গল্প নয়, বরং সমাজের একটি আয়না, যা আমাদের দেখায় কিভাবে মানুষের চেহারা আর কাপড় দিয়ে তাদের মূল্য বিচার করা হয়। একজন পিতার অটল সিদ্ধান্ত এবং তার ছেলের নির্মল হৃদয় কিভাবে এই ভ্রান্ত ধারণাকে চ্যালেঞ্জ করে, তা এই গল্পে প্রতিফলিত হয়। প্রস্তুত হন এমন একটি আবেগময়, চিন্তাশীল এবং হৃদয়স্পর্শী গল্পের জন্য, যা আপনাকে প্রশ্ন তুলতে বাধ্য করবে, আমরা কি সত্যিই মানুষের প্রকৃত মূল্য বুঝতে পারি? একজন রোগাপাতলা 12 বছরের ছেলে, যার নাম অর্জুন, সে তার 7 মাসের বোন মিহিকাকে কোলে নিয়ে তাকে চুপ করাচ্ছিল। ছোট্ট মিহিকা ক্ষুধায় কাঁদছিল, আর তার নিষ্পাপ কান্না সেই সংকীর্ণ ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। ঠিক তখনই দরজা খুলল। বাবা বিজয় সিং ঘরে ঢুকলেন। তিনি কলকাতার একজন প্রখ্যাত ব্যবসায়ী ছিলেন, কিন্তু বাড়িতে তার আচরণ ছিল একেবারে সাধারণ। তিনি আলমারির কাছে গেলেন এবং একটি পুরনো জামা আর ছেঁড়া খোড়া পায়জামা বের করলেন। তারপর সেগুলো অর্জুনের দিকে এগিয়ে দিয়ে নরম কণ্ঠে বললেন, এটা পরে নাও বাবা। অর্জুন অবাক হয়ে কাপড়ের দিকে তাকালো। বাবা, এগুলো তো অনেক পুরনো, যদি এমন কাপড় পরে স্কুলে যাই সবাই ঠাট্টা করবে। বিজয় মৃদু হাসলেন, কিন্তু তার চোখে গভীর গাম্ভীর্য ছিল। আজ তুমি স্কুলে যাচ্ছ না, আজকের ক্লাস অন্য কোথাও হবে। আজ তুমি এমন কিছু শিখবে যা কোনো বই শেখায় না। এই বলে তিনি পকেট থেকে তার এটিএম কার্ড বের করে অর্জুনের হাতে দিলেন। ব্যাংকে যাও, এই কার্ড দিয়ে 1000 টাকা তুলে নাও। মিহিকার জন্য দুধ আর বাড়ির জন্য কিছু রেশনের সামগ্রী নিয়ে এসো। অর্জুন অবাক হয়ে গেল। বাবা, আপনি নিজে যাচ্ছেন না কেন? আমি তো এখনো ছোট। বিজয় গভীর নিঃশ্বাস ফেললেন। কারণ বাবা, তোমার এটা দেখা জরুরি যে যখন দুনিয়া জানে না তুমি কে, তখন তারা তোমার সঙ্গে কিভাবে ব্যবহার করে। আর তুমি এটাও শিখবে যে মানুষ একজন গরিবের সঙ্গে কি ধরনের বৈষম্য ব্যবহার করে। মনে রাখবে, যাই হোক, রাগ করবে না। ছেলের চোখে বিভ্রান্তি ছিল, কিন্তু সে মাথা নেড়ে সম্মতি জানালো। বিজয় ছেলের কাঁধে হাত রেখে বললেন, এই যাত্রা শুধু টাকা তোলার জন্য নয়, বোঝার জন্য। কিছুক্ষণ পর অর্জুন সেই পুরনো জামা পায়জামা পরে নিল। পায়ে ছিল ছেঁড়াফাটা চটি, কাঁধে একটি ছোট ঝোলা যেখানে পানির বোতল আর দুটো খালি দুধের বোতল ছিল। ব্যাংকটি বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ছিল। রোদ তখন তীব্র। রাস্তায় লোকজন নিজেদের কাজে ব্যস্ত ছিল। কেউই সেই ছোট ছেলেটির দিকে বা তার কাঁদতে থাকা বোনের দিকে তাকানোর সময় পায়নি। অর্জুন হাঁটতে হাঁটতে ভাবছিল, বাবা এই অদ্ভুত কাজটা কেন দিলেন? এত তীব্র রোদ, আমি তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাব। প্রায় 1 ঘন্টা পর সে কলকাতার সবচেয়ে বড় ব্যাংক শাখার সামনে দাঁড়ালো। বাইরে ছিল সিকিউরিটি গার্ড। তারা তাকে দেখল, কিন্তু এমনভাবে চোখ ফিরিয়ে নিল যেন তার কোনো গুরুত্বই নেই। অর্জুন ব্যাংকে ঢোকার চেষ্টা করতেই গার্ড তাকে থামিয়ে বলল, এই ছেলে, ভেতরে কোথায় যাচ্ছিস? এটা ব্যাংক, এখানে শুধু ধনীদের অ্যাকাউন্ট থাকে। তুই তো একটা ভিখারি ছেলে মনে হচ্ছিস, তোর এখানে কি কাজ? অর্জুন এই কথা শুনে ভয় পেয়ে গেল। তবু সে সাহস করে বলল, আমি এটিএম থেকে টাকা তুলতে যাচ্ছি। এই বলে সে তার কার্ড দেখালো। গার্ড কার্ডটি দেখে তাকে ভেতরে যেতে দিল। ভেতরে পা রাখতেই এসির ঠান্ডা হাওয়া তার ঘামে ভেজা মুখে লাগল। তার শরীরে শিহরণ দৌড়ে গেল। সামনের দৃশ্য ছিল একেবারে অন্যরকম। লোকজন আরামে চেয়ারে বসেছিল, লাইনে দাঁড়িয়েছিল, কথা বলছিল। তাদের চকচকে জুতো, দামি ব্যাগ, সুগন্ধি পারফিউম হাওয়ায় মিশে একটা আলাদা দুনিয়া তৈরি করছিল। অর্জুন সাহস করে কাউন্টারের দিকে এগিয়ে গেল। সে পকেট থেকে কার্ড বের করে কাউন্টারে রাখল এবং ধীরে বলল, দিদি, 1000 টাকা তুলতে হবে। কাউন্টারে বসা এক তরুণী তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। তার ঠোঁটে হালকা ব্যঙ্গের হাসি ফুটল। এটা ব্যাংক ভাই, ফ্রি রেশনের দোকান নয়। এই কার্ড তোর কাছে কোথা থেকে এলো? অর্জুন ভয়ে ভয়ে বলল, এটা আমার বাবার কার্ড। কাউন্টারে বসা ক্যাশিয়ার ব্যঙ্গ করে কার্ডটি তুলে নিল। উলটপালট করে দেখে হেসে উঠল। হাঁ রে, এটা তো খেলনার এটিএম কার্ড মনে হচ্ছে। এতে টাকা কোথা থেকে আসবে? লাইনে দাঁড়ানো কেউ একজন ঠাট্টা করে বলল, হাঁ রে, ছেলেটাকে 2 টাকা দিয়ে দাও, টফি কিনে নেবে। কয়েকজন হো হো করে হাসতে লাগল। ওদিকে মিহিকার কান্না আরও জোরে হল। মাসুম শিশুটি ক্ষুধায় বিলাপ করছিল, কিন্তু অর্জুন চুপ করে রইল। সে ধীরে কার্ড ফিরিয়ে নেবার চেষ্টা করল, কিন্তু ক্যাশিয়ার হাত পিছিয়ে নিল। এখানে নাটক চলবে না, সে কঠিন কণ্ঠে বলল। ঠিক তখনই কেবিনের দরজা খুলল। ব্রাঞ্চ ম্যানেজার অমিত মজুমদার বেরিয়ে এলেন। 40-45 বছর বয়স, কণ্ঠে এমন দাপট
যেন আদালতের শুনানি শুরু হচ্ছে। এখানে কি হট্টগোল লাগিয়ে রেখেছ? ক্যাশিয়ার তৎক্ষণাৎ অভিযোগ করল, স্যার, এই ছেলেটা 1000 টাকা তুলতে চায়, কাপড় ময়লা, কোলে ছোট শিশু, মুখটা ভিখারির মতো, বলছে কার্ড তার বাবার। ম্যানেজার অর্জুনের দিকে তাকিয়ে গর্জে উঠলেন, জানিস এটা অপরাধ, এই কার্ড তোর নয়, মিথ্যে বলিস না। অর্জুন ভয় পেয়ে গেল, তবু সাহস করে বলল, না স্যার, এটা আমারই, বাবা দিয়েছেন। ম্যানেজার রাগে ফেটে পড়লেন, সিকিউরিটি, একে বাইরে বের করো। গার্ড এগিয়ে এলো। তার চোখে সামান্য সহানুভূতি ছিল, কিন্তু কর্তব্য ভারী হয়ে পড়ছিল। সে ধীরে বলল, বাবু, চলো এখান থেকে, এই জায়গা তোমার জন্য নয়। আমি সত্যি বলছি, শুধু টাকা তুলতে চাই, অর্জুন মিনতি করে বলল। কিন্তু গার্ড তার হাত ধরে ধীরে ধীরে বাইরে নিয়ে এলো। পুরো ব্যাংকের সবার চোখ তখন তার ওপর স্থির। কারো কারো চোখে সামান্য দয়া ছিল, কিন্তু বেশিরভাগই ইপেকে একটা তামাশা হিসেবে দেখল। পাশে বসা এক বৃদ্ধা ব্যঙ্গ করে বলল, গরিব লোকেরাও না সম্মান রাখতে জানে না। এই কথাগুলো অর্জুনের হৃদয়ে তীরের মতো বিঁধল। ব্যাংক থেকে বেরিয়ে সে দরজার পাশে মাটিতে বসে পড়ল। হালকা বৃষ্টি শুরু হয়েছিল। মিহিকা তার বুকে লেগে অবিরাম কাঁদছিল। অর্জুন এটিএম কার্ডটি মুঠোয় এমনভাবে ধরে রেখেছিল যেন সেটাই তার শেষ আশা। বাবার কথা তার কানে বাজছিল, যাই হোক, রাগ করবে না। কিন্তু তার ভেতরে এমন এক ঝড় উঠছিল যা সে চাইলেও বাইরে বের করতে পারছিল না। ভেতরে ম্যানেজার ও ক্যাশিয়ার আবার তাদের কাজে মগ্ন হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। গার্ডও তার চেয়ারে বসে পড়ল, কিন্তু অর্জুনের মনে হচ্ছিল পুরো দুনিয়া মিলে তার সম্মান কেড়ে নিয়েছে। লোকজন আসা যাওয়া করছিল, কেউ কেউ তার দিকে তাকালো, কেউ এমনভাবে দেখল যেন সে অদৃশ্য। 2-4 জন তাকে ভিখারি ভেবে মুদ্রা দিতে চাইল, কিন্তু অর্জুন তা প্রত্যাখ্যান করল। এটা ভিক্ষা নেমার দিন ছিল না, এটা ছিল বাবার দেওয়া এক অদ্ভুত পরীক্ষার দিন। ঠিক তখনই রাস্তার ধারে একটি চকচকে কালো গাড়ি এসে থামল। এর কাঁচের ঝলক পুরো দৃশ্য বদলে দিল। গাড়ি থেকে একজন ব্যক্তি নামলেন, কালো স্যুট, চকচকে জুতো, হাতে দামি ঘড়ি, তার চলনে সম্মানের ছাপ ছিল। তিনি সোজা ব্যাংকের দিকে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু অর্জুনের ওপর তার নজর পড়তেই তার পা থেমে গেল। তিনি হঠাৎ ঝুঁকে অর্জুনের সামনে হাঁটু গেড়ে বসলেন। তার কণ্ঠে অদ্ভুত নরম ভাব ছিল, বাবা, সব ঠিক আছে তো? অর্জুন কাঁদতে কাঁদতে মিহিকাকে আরও জোরে ধরে ফেলল। তার চোখে ভয় ছিল, কিন্তু ঠোঁট থেকে শুধু এটুকুই বেরোল, বাবা, আমি কিছু করিনি, শুধু টাকা তুলতে চেয়েছিলাম। বিজয় এক হাতে ছেলের এলোমেলো চুলে হাত বুলিয়ে অন্য হাতে তাকে তুললেন। তারপর কিছু না বলে সোজা ব্যাংকের দরজার দিকে এগিয়ে গেলেন। অর্জুন আর মিহিকা তার সঙ্গে ছিল। তিনি ভেতরে ঢুকতেই পুরো পরিবেশ এক ঝটকায় বদলে গেল। কর্মচারীরা তাদের চেয়ারে সোজা হয়ে বসল। কিছু গ্রাহক তাকে চিনে ফেলল, বাকিরা অনুমান করতে লাগল যে এই লোক সাধারণ কেউ নন। বিজয় সোজা কাউন্টারে পৌঁছলেন। তার কণ্ঠ গভীর ছিল, কিন্তু পুরোপুরি শান্ত আর ঠান্ডা। পুরো ব্যাংক একদম নিস্তব্ধ। ব্রাঞ্চ ম্যানেজার অমিত মজুমদার, যিনি কিছুক্ষণ আগে সবচেয়ে উঁচু কণ্ঠে হুকুম দিচ্ছিলেন, তিনি তখন ঘামে ভিজে গেছেন। স্যার, আমরা জানতাম না এটা আপনার ছেলে। বিজয় কোনো জবাব দিলেন না। তিনি পকেট থেকে মোবাইল বের করে স্ক্রিনটি ম্যানেজারের সামনে রাখলেন। স্ক্রিনে অ্যাকাউন্টের বিবরণ ঝলমল করছিল। অ্যাকাউন্ট হোল্ডার বিজয় সিং, ব্যালেন্স 12,200 কোটি। ম্যানেজারের মুখের রং উড়ে গেল। ক্যাশিয়ার, যিনি অর্জুনের ঠাট্টা করেছিলেন, চেয়ারে বসে পাথরের মূর্তির মতো হয়ে গেলেন। পাশে দাঁড়ানো গ্রাহকরা পরস্পরের সঙ্গে চোখাচোখি করছিল। এই সেই ছেলেটা? বিজয় ধীরে কিন্তু চোখা কথায় বললেন, কাপড় দিয়ে মানুষের সম্মান নির্ধারণ করা মানুষেরা, আজ আমি তোমাদের আর একটা সিদ্ধান্ত দেখাতে এসেছি। তার চোখ সোজা ম্যানেজারের চোখে গেঁথে গেল। ব্যাংকের প্রতিটি কোণ যেন শ্বাস বন্ধ করে এই কথা শুনছিল। অর্জুন বাবার হাত শক্ত করে ধরল। তার মনে হচ্ছিল এখন কিছু বড় ঘটতে চলেছে। সে চুপচাপ দেখছিল তার বাবা কিভাবে সবাইকে জবাব দেবেন। বিজয় আবার বললেন, আমার ছেলেকে তোমরা শুধু তার ময়লা কাপড় আর কাঁদতে থাকা বোন দেখে মিথ্যাবাদী বলে ফেলেছ। এটিএম কার্ড তার হাতে ছিল, কিন্তু তোমরা তাতে সত্য দেখতে পাওনি। আসলে তোমরা তোমাদের চিন্তার আসল চেহারা দেখিয়েছ, সংকীর্ণ মন আর অহংকার। ব্যাংকের নিস্তব্ধতা আরও গভীর হল। যে গ্রাহকরা কিছুক্ষণ আগে তামাশা দেখছিল, তারা এখন চোখ চুড়িয়ে নিল।
বিজয় থামলেন, একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন, তারপর ঠান্ডা কণ্ঠে বললেন, আজ এই মুহূর্তে আমি এই শাখা থেকে আমার সমস্ত ফান্ড তুলে নিচ্ছি। ম্যানেজারের শরীর যেন চেয়ারের সঙ্গে আটকে গেল। স্যার স্যার এত বড় অঙ্কের জন্য আমাদের হেড অফিসের অনুমতি নিতে হবে, এতে সময় লাগবে। বিজয় মোবাইল কানে লাগিয়ে অত্যন্ত শান্তভাবে বললেন, আমার কাছে সময় আছে, কিন্তু তোমাদের কাছে সম্মান বাঁচানোর সময় নেই। যখন কল হেড অফিসের সঙ্গে সংযুক্ত হল, তখন তার কণ্ঠ আরও কঠিন হল। 1 ঘন্টার মধ্যে পুরো টাকা এখানে ক্যাশে পৌঁছে দিতে হবে, আর বাকিটা সরাসরি আমার প্রাইভেট অ্যাকাউন্টে ট্রান্সফার করো। প্রথমে ব্যাংকের কর্মচারীরা শুধু অবাক হয়েছিল, কিন্তু যখন খবর ভেতরে পৌঁছল যে এটা বিজয় সিংয়ের বিষয়, তখনই আদেশ উপরে পাঠানো হলো। হঠাৎ সবার শ্বাস আটকে গেল। ম্যানেজারের গলা শুকিয়ে গিয়েছিল। ক্যাশিয়ারের হাত ফাইলের মধ্যে এমন জড়িয়ে গেল যেন কোনো পথই খুঁজে পাচ্ছে না। পরিশেষে বিজয় শর্মা শান্তভাবে দাঁড়িয়েছিলেন। তার মুখ শান্ত ছিল, কিন্তু চোখে সেই ঝলক ছিল যা পুরো ব্যাংকের পরিবেশ বদলে দিয়েছিল। তার দৃষ্টি যেন বলছিল, এটা শুধু টাকার বিষয় নয়, এটা সম্মানের বিষয়, আর যখন সম্মান দামে পড়ে তখন দৌলতের কোনো মূল্য থাকে না। অর্জুন তার বাবার পাশে দাঁড়িয়েছিল, মিহিকাকে বুকে জড়িয়ে, কিন্তু তার হৃদয়ে একটা নতুন ঢেউ উঠেছিল, গর্বের ঢেউ। তাকে বাবার সেই শিক্ষা মনে পড়ল, রাগ দিয়ে নয়, সম্মান দিয়ে জবাব দেওয়া। ব্যাংকের হলে নিস্তব্ধতার চাপ এমন ছিল যেন দেয়ালও কান হয়ে গেছে। এই সময় লাইনে দাঁড়ানো এক তরুণ তার মোবাইলে পুরো দৃশ্য রেকর্ড করে ফেলে। কয়েক মিনিটের মধ্যে সেই ভিডিও ইনস্টাগ্রাম আর টুইটারে আপলোড হয়ে গেল। প্রথম ঘন্টার মধ্যে ভিডিওতে হাজার হাজার লাইক আর শেয়ার। লোকজন কমেন্টে লিখছিল, এটাই আমাদের আসল রোগ। ধীরে ধীরে সেই ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়ল। নিউজ চ্যানেলে পৌঁছতেই বিষয়টি আরও জোরালো হয়ে উঠল। সন্ধ্যার বুলেটিনে হেডলাইন ঝলমল করছিল, শিশুকে ভিখারি ভেবে বের করে দেওয়া হলো, বাবা 1200 কোটির অ্যাকাউন্ট বন্ধ করে দিলেন। টিভি স্ক্রিনে বারবার সেই দৃশ্য দেখানো হচ্ছিল। খবর জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ল। হেড অফিসে ফোন কলের বন্যা শুরু হলো। সিনিয়র ম্যানেজমেন্টের জরুরি বৈঠক ডাকা হলো। কেউ একজন আতঙ্কে বলল, যদি তৎক্ষণাৎ ক্ষমা না চাওয়া হয়, আমাদের সুনাম মাটিতে মিশে যাবে। সুনাম তো আগেই ধুলোয় মিশে গিয়েছিল। দুপুরের মধ্যে বড় ক্লায়েন্টরা তাদের অ্যাকাউন্ট বন্ধ করার আবেদন জমা দিল। অনেকে স্পষ্ট বলল, যদি তোমরা একটা শিশুর সঙ্গে এমন করতে পারো, তাহলে কাল আমাদের সঙ্গেও এমনই করবে। এটা এখন শুধু টাকার ক্ষতি ছিল না, এটা পুরো ব্যাংকিং সেক্টরের উপর একটা ভূমিকম্প হয়ে পড়ল। প্রতিটি গলি, প্রতিটি অফিস, প্রতিটি সোশ্যাল মিডিয়া পোস্টে একটাই আলোচনা, কিভাবে এক মাসুম শিশুর অপমান অরবের সম্পর্ক ভেঙে দিল। আর এই পুরো ঘটনা একটা সত্য সবার সামনে তুলে ধরল, দৌলত আর ক্ষমতার অর্থ অন্যকে ছোট দেখানো নয়, বরং তাদের ওপরে তোলা। ভালো থাকুন, সুস্থ থাকুন, মা বাবার সেবা করুন। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখুন এবং ভিডিওটি লাইক করুন। রুমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।